Good morning, everybody. Welcome to all from Rotary School and College online class. Dear students, how are you? I hope all of you are well by the grace of Almighty Allah. And now you are staying at home, but make sure you are not wasting your time. Rotary School and College has arranged online class, so you must join this class. Dear students, before starting class, let me introduce myself. I am S.M. Ahsan Habib, Senior Teacher English, Rotary School and College. Dear students, today I am going to explain about sentence from English second paper for class 6. Dear students, now let's join our class and try to understand sentence. From this class, you will learn sentence, parts of sentence, classification of sentence, and structure of sentence. অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে কি থাকে, একটি সেন্টেন্স যদি তৈরি করতে হয় তাহলে সেই সেন্টেন্সের মধ্যে কি থাকে এই ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারব। এই সেন্টেন্সের মধ্যে কি থাকে, কিছু লেটার থাকে, অর্থাৎ কিছু বর্ণ থাকে। এভরি অ্যালফাবেটস এ টু জেড আর কল্ড লেটার হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে বর্ণমালা আছে সেটাকে আমরা বর্ণমালা বলে থাকি, লেটার্স বলে থাকি। হাউএভার হোয়েন আই অ্যান্ড ও আর ইউজড সেপারেটলি, আমরা মনে রাখবো আই এবং ও আলাদাভাবে বসে, দে আর টার্মড ইন্টু ওয়ার্ডস অ্যান্ড রিটেন ক্যাপিটাল, এবং সেগুলো কিন্তু ওয়ার্ড হয়, যেমন আই এবং ও, এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে ওয়ার্ড হিসেবে আমরা ব্যবহার করি। আই হচ্ছে আমি, এটা যখন আমরা লিখব সেন্টেন্সের মাঝে তখন ক্যাপিটাল লেটারে অর্থাৎ বড় হাতে লিখব। ওয়ার্ড কি? এই কিছু লেটার একসঙ্গে মিলে সেটা হবে ওয়ার্ড, অর্থাৎ when two or more than two letters are joined they become a word। যেমন গো, এখানে গো হচ্ছে একটি লেটার, ও হচ্ছে একটি লেটার, দুটা লেটার একসাথে মিলে হচ্ছে ওয়ার্ড। LIKE এই কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড হয়েছে। LIVE কয়েকটি লেটার মিলে একটি ওয়ার্ড হয়েছে। AND কিছু লেটার মিলে ওয়ার্ড হয়েছে ফুলিশ। FOOLISH মিলে আমাদের লেটার মিলে কিছু ওয়ার্ড হয়েছে। এখন এই যে সেন্টেন্স, এখন এই সেন্টেন্সগুলো যদি একসঙ্গে মিলে সেই কমপ্লিট থট অর্থাৎ পরিপূর্ণ চিন্তা প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ এ কম্বিনেশন। এই যে কতগুলো সব এখানে ওয়ার্ড হলো, এই সব ওয়ার্ডগুলোর একটা কম্বিনেশন হবে, সাজানো হবে। সাজানোর পরেই যদি মিনিংফুল ওয়েতে সাজাইতে হবে, অর্থাৎ অর্থপূর্ণভাবে সাজাইতে হবে, যেটা আমাদের কমপ্লিট সেন্স গিভস আ কমপ্লিট সেন্স, অর্থাৎ পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে, পরিপূর্ণ ধারণা দেবে, সেটাই হচ্ছে আমাদের সেন্টেন্স। যেমন এই ঠিক একইভাবে যে আমাদের এই যে গো, যদি এই গোটাই যদি এরকম যদি থাকতো, যদি গো থাকলো আগে, তারপরে থাকলো আই, তারপরে হচ্ছে স্কুল টু, এই যে সাজানো, আমাদের কিছু লেটার মিলে কিছু লেটার আছে, জিও, আই আছে লেটার, এস আছে, সি আছে, এইচ আছে, ও আছে, এল আছে, এগুলো হচ্ছে লেটার। এই লেটার দুইটার লেটার মিলে একটি শব্দ হয়েছে। আই একটি শব্দ আগেই বলা হয়েছে, এই স্কুল শব্দ, টু শব্দ। এখানে গো আই টু স্কুল, এটা কিছু হয়েছে না, কিছু হয়নি। কিছু হতে হলে আমাদের ওয়ার্ড আছে, এর ভিতরে লেটার আছে, কিন্তু
এই যে মিনিংফুল ওয়েতে সাজানো হয়নি, এই যে মিনিংফুল অ্যারেঞ্জড আমাদের এই যে, তাহলে কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, এক কম্বিনেশন অফ ওয়ার্ডস হয়েছে, কিন্তু এই অ্যারেঞ্জড ইন এ মিনিংফুল ওয়ে এটা যে অর্থপূর্ণভাবে সাজানো হয়নি। তারপরে যেটা কি দেবে, হুইচ গিভস আ কমপ্লিট সেন্স, যেটা পরিপূর্ণ অর্থ দেবে, এখানেও পরিপূর্ণ অর্থ দেয়নি। তাহলে আমাদের পরিপূর্ণ যদি অর্থ দিতে হয় তাহলে আমাদের লিখতে হবে আই গো টু স্কুল, তাহলে এই যে কিছু লেটার মিলে শব্দ, ওয়ার্ড মিলে সুন্দরভাবে পরিপূর্ণভাবে একটা অর্থপূর্ণভাবে যে সাজানো হবে, সাজানোর পরে একটি সেন্টেন্স তৈরি হবে। ঠিক একইভাবে যে গো আই স্কুল টু হলো আই গো টু স্কুল, দিস ইজ সেন্টেন্স। গো আই স্কুল টু, এটা দিস ইজ নট সেন্টেন্স। তাহলে আই গো, আল্লাহ ইজ ওয়ান, দ্য সান ইজ স্টেশনারি। এরপর ফ্রেজ কি, আ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক এই যে আ বেড অফ রোজেস, এ গ্রুপ অফ ওয়ার্ডস, ঠিক আছে। এরপরে গিভিং আ ডেফিনিট মিনিং, একটা সুনির্দিষ্ট অর্থ দেবে, বাট নট দ্য কমপ্লিট সেন্স, কিন্তু পরিপূর্ণ মনের ভাব প্রকাশ করবে না। অর্থ দেবে, একটা ডেফিনিট মিনিং দেবে, অর্থ দেবে, কিন্তু পরিপূর্ণ যে ভাব যা প্রকাশ করতে চায় সেটা করবে না। ইট ইজ আ পার্ট অফ সেন্টেন্স, অর্থাৎ একটা সেন্টেন্সের অংশ। অ্যান্ড হেল্পস ইন মেকিং সেন্টেন্স, একটা সেন্টেন্স তৈরিতে সহায়তা করে। এ বেড অফ রোজেস, অর্থাৎ পুষ্পসজ্জা, অর্থাৎ আরাম আয়েশ হলো এ বেড অফ রোজেস, এর অর্থ হলো কিন্তু একটা সেন্টেন্স। যদি একটি সেন্টেন্স হতে হয় তাহলে আমাদের সেই বলতে হবে দ্য লাইফ ইজ নট আ বেড অফ রোজেস, জীবন পুষ্পসজ্জা নয়, অর্থাৎ জীবনটা শুধু শুয়ে বসে খেলে থাকার স্থানই নয়, এখানে অনেক কিছু করতে হবে। তাহলে এই যে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা, এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা আমরা বললাম, পুষ্পসজ্জা কিসের পুষ্পসজ্জা কিছু বোঝা যাচ্ছে না। তাহলে যখন অর্থাৎ একটি সেন্টেন্সের অংশ, একটা সেন্টেন্স গিভিং এ ডেফিনিট মিনিং, একটা মিনিং দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু কোনো কমপ্লিট যে আমরা যা বলতে চাই সে বলার যে ভাব প্রকাশ পায়নি। তাহলে এটি যে পার্ট অফ, মনে রাখবো, এটি যে পার্ট অফ সেন্টেন্স, একটা সেন্টেন্সের অংশ, এই পরিপূর্ণ সেন্টেন্সকে সাহায্য করে, অর্থের জন্য সাহায্য করে। তাহলে লাইফ ইজ নট বেড অফ রোজেস, দিস ইজ সেন্টেন্স। টু বিট অ্যাবাউট দ্য বুশ, আবল তাবল বলা, কি আবল তাবল বলা, সেটা এখানে শুধু আবল তাবল বলা, এতটুকু কোনো সেন্টেন্স হয়নি। সেন্টেন্স হতে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করবে। তাহলে দিস ইজ ফ্রেজ, অর্থাৎ আমরা মনে রাখবো ফ্রেজ হচ্ছে কিছু শব্দের সমষ্টি যেটা মিনিং আছে কিন্তু পরিপূর্ণ অর্থ দেবে না। মনের ভাব অর্থ আছে, সুনির্দিষ্ট অর্থ আছে, কিন্তু মনের ভাব প্রকাশ করবে না। এটা একটি সেন্টেন্সের একটি অংশ এবং একটি সেন্টেন্সকে তৈরি করতে, একটি সেন্টেন্স তৈরি করতে সহায়তা করে। দিস ইজ ফ্রেজ। এবার ক্লোজ, হোয়াট ইজ ক্লোজ? ক্লোজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস, এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ কতগুলো শব্দের সমষ্টি, হুইচ রিকোয়ার্ড অ্যানাদার গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ যার আরেকটা কিছু গ্রুপের অর্থাৎ শব্দগুচ্ছের প্রয়োজন হয়। টু গিভ কমপ্লিট সেন্স, পরিপূর্ণ অর্থ দিতে, অর্থাৎ পরিপূর্ণ অর্থ দিতে আরও কিছু শব্দগুচ্ছের প্রয়োজন হয়। যেমন হি সেড দ্যাট, এতটুকু হলে ঠিক হচ্ছে না, তার জন্য কি দ্যাট হি উড গো টু খুলনা, অর্থাৎ এইটি হচ্ছে একটি অংশ, গ্রুপ অফ ওয়ার্ডস হলো, আর এটাকে হি সেড, সে বলল, এরপরে আর যদি কোনো কথা না থাকে তাহলে পরিপূর্ণ অর্থ দেবে না। তাহলে এর দরকার কি, আরও যে বাকি কথা বলার দরকার, সেই বাকি কথাটা আনার জন্য আমাদের গ্রুপ অফ ওয়ার্ডস, একটি শব্দ, দ্যাট একটি শব্দ, হি একটি শব্দ, ওয়ার্ড উড শব্দ, তারপর
গো শব্দ, টু শব্দ, খুলনা শব্দ। তাহলে এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এই গ্রুপের ওয়ার্ডেরকে ভালো মতো পরিপূর্ণভাবে অর্থ দেওয়ার জন্য আর একটা গ্রুপের দরকার হয়, গ্রুপ অফ ওয়ার্ডস। এই মিলে একটা কমপ্লিট সেন্স দেবে, অর্থাৎ পরিপূর্ণ ধারণা দেবে, সেটাই হচ্ছে ক্লোজ। আল্লাহ হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। এই যে দোজ হু, আল্লাহ হেল্পস একটি অংশ, আর হু হেল্পস দেম এটা হচ্ছে আরেকটি অংশ। দিস ইজ ক্লোজ। এবার একটি সেন্টেন্স গঠন কিভাবে, কনস্ট্রাকশন অফ এ সেন্টেন্স। কনস্ট্রাকশন অফ এ সেন্টেন্স। একটি সেন্টেন্সের অ্যাজ রিগার্ডস কনস্ট্রাকশন দ্য সেন্টেন্স হ্যাজ টু পার্টস। একটি সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, একটা থাকবে সাবজেক্ট আর একটি প্রেডিকেট। আ ওয়ার্ড, ফ্রেজ অর ক্লোজ অ্যাবাউট হুইচ সামথিং ইজ সেড ইজ কল্ড দ্য সাবজেক্ট। এ ওয়ার্ড একটা শব্দ, একটু আগে আমরা শিখেছি, শব্দ শিখেছি, এ ওয়ার্ড, ফ্রেজ শিখেছি এবং ক্লোজ শিখেছি। অ্যাবাউট হুইচ সামথিং ইজ ওয়ার্ড, অর্থাৎ একটি শব্দ বা ফ্রেজ বা ক্লোজ যা কিছু বলা হয়, সেটাই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ যে যার সম্পর্কে বলা হয়, সে একটি ওয়ার্ডের সম্পর্কে বলা হতে পারে, একটি ফ্রেজের সম্পর্কেও বলা হতে পারে, একটি ক্লোজের সম্পর্কেও বলা হতে পারে। অর্থাৎ একটি ওয়ার্ড, একটি ফ্রেজ, একটি ক্লোজ সম্পর্কে যা কিছু বলা হয় তাই হচ্ছে আমাদের সাবজেক্ট। এরপর প্রেডিকেট, দ্য পার্ট অর স্টেটমেন্ট। স্টেটমেন্ট পার্ট হচ্ছে অংশ, স্টেটমেন্ট বিবৃতি, হুইচ টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট ইজ কল্ড প্রেডিকেট। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে, আমাদের সাবজেক্ট হতে পারে কি, ওয়ার্ড হতে পারে, ফ্রেজ হতে পারে, ক্লোজ হতে পারে, এই হচ্ছে আমাদের সাবজেক্ট। কিন্তু এই সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, এদের সম্পর্কে যা কিছু বলা হচ্ছে, সেটি হচ্ছে প্রেডিকেট। যেমন দ্য গার্লস, এখানে দ্য গার্লস আর সিঙ্গিং মেলোডিয়াস সং। এখানে দ্য গার্লস, গার্লস হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এই গার্লসের সম্পর্কে সে কী করছে, গান গাইতেছে, আর সিঙ্গিং মেলোডিয়াস সং, এটুকু হচ্ছে প্রেডিকেট। দিস ইজ সাবজেক্ট, দিস ইজ সাবজেক্ট অ্যান্ড আর সিঙ্গিং মেলোডিয়াস সং প্রেডিকেট। The predicate can be divided into three further parts. এখন এই যে প্রেডিকেট, এই যে আজ সিঙ্গিং আ মেলোডিয়াস সং, এই যে প্রেডিকেট, এই প্রেডিকেটকে সাধারণত তিনটি অংশ থাকে। এই তিনটি অংশেরকেও আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করি। এর মধ্যে আমাদের হেল্পিং ভার্ব, আর হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব। এই সাহায্যকারী হেল্পিং ভার্বস কি, দিজ আর ইউজড অ্যাজ হেল্পার, হেল্পার হিসেবে কাজ করে, অর্থাৎ সাহায্য করার জন্য তারা প্রস্তুত থাকে। আর হেল্পার্স টু ক্লারিফাই দ্য মিনিংস অফ দ্য টেন্স, দে আর প্লেসড বিফোর দ্য ভার্ব, এবং সেগুলো ভার্বের আগে বসবে। যেমন এতে গার্লস আর, এখানে আর হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর এই সিঙ্গিং ভার্বকে অর্থাৎ ভার্বের আগে বসে এই সিঙ্গিং ভার্বকে সাহায্য করছে। দিস ইজ হেল্পিং ভার্বস। তাহলে দে আর প্লেসড বিফোর দ্য ভার্ব, অর্থাৎ ভার্বের আগে বসবে। আই এম রাইটিং অ্যান আর্টিকেল যদি বলি, তাহলে এই যে রাইটিং ভার্বের আগে বসছে অ্যাম, এবং অ্যাম ভার্ব রাইটিংকে সাহায্য করছে। হি ইজ প্লেয়িং ক্রিকেট, প্লেয়িং ভার্বের আগে সাহায্যকারী ভার্ব বসছে। এবার ভার্ব হচ্ছে দিস ইজ আ পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমরা যা কথা বলি, যা কিছু লিখি, যে সেন্টেন্স থাকে, সেই সেন্টেন্সের একটি অংশ। দিস ইজ এ পার্ট অফ স্পিচ দ্যাট ডিনোটস এ স্টেট অর অ্যাকশন, যেটা কোনো অবস্থা বোঝানো হবে অথবা কোনো কাজ বোঝানো হবে। সেই যেমন হি মেট মি অন দ্য ওয়ে, আই এম লার্নিং ইংলিশ। এখানে মেট হচ্ছে সাক্ষাৎ করা, লার্নিং হচ্ছে শেখা। অবজেক্ট, তাহলে সাবজেক্ট আমরা জানলাম, অবজেক্টের মধ্যে আমাদের অবজেক্ট কি, এ ওয়ার্ড অর ফ্রেজ গভর্নড বাই এ ভার্ব অর প্রিপোজিশন অর হুইচ রিসিভস দ্য অ্যাকশন।
অর্থাৎ একটি ওয়ার্ড বা ফ্রেজ যেটা নিয়ন্ত্রিত হয় ভার্ব দ্বারা অথবা প্রিপোজিশন দ্বারা। তাহলে যে শব্দ এবং সেই শব্দগুচ্ছ আমরা বলতে পারি সেটা ভার্ব দ্বারা এবং প্রিপোজিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর হুইচ রিসিভস দ্য অ্যাকশন, যে কর্ম গ্রহণ করে অর্থাৎ কাজটা গ্রহণ করে থাকে। এক্সাম্পল, মামুন ইজ প্লেয়িং ক্রিকেট। মামুন ইজ প্লেয়িং ক্রিকেট, সামিনা ইজ রাইটিং আ লেটার। এখানে এই যে মামুন ইজ ভার্ব, এই প্লেয়িং ক্রিকেট এখানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং আমাদের ক্রিকেট হচ্ছে অবজেক্ট। এই টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, টাইপস অনুসারে আমাদের সেন্টেন্স কত ধরনের হতে পারে। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একেবারেই সিম্পল সেন্টেন্স। সেই সিম্পল সেন্টেন্সেস কীভাবে আমরা চিনব? ইট কনসিস্ট অফ অন বেসিক ভার্ব, একটা বেসিক ভার্ব থাকবে, অ্যান্ড এক্সপ্রেস অন থট, যেটা যে চিন্তা ভাবনা প্রকাশ করবে, আমাদের যে ধ্যান ধারণা চিন্তা ভাবনা প্রকাশ করবে, একটা বেসিক ভার্ব থাকবে। ইট রেন্ট হ্যাভিলি স্টাডি, এটা হচ্ছে আমাদের এই যে ভার্ব, একটা ভার্ব, বেসিক ভার্ব রেন্ট হ্যাভিলি। আর আই লিভ ইন ঢাকা, এটা হচ্ছে বেসিক ভার্ব, এটা থেকে আমাদের চিন্তা ভাবনা পরিপূর্ণভাবে প্রকাশ করছে, এক্সপ্রেস অন থট। এবার কম্পাউন্ড সেন্টেন্স কি? ইট কন্টেন্স মোর দ্যান ওয়ান কোঅর্ডিনেট ক্লজ জয়েন্ড বাই কোঅর্ডিনেট কনজাংশন, ইট এক্সপ্রেস টু আর মোর থটস। এখানে একের অধিক চিন্তা চেতনা ভাব আমাদের প্রকাশ করবে। যেমন, হি ওয়েন্ট টু সিলেট লাস্ট মান্থ বাট রিটার্নড দ্য নেক্সট ডে। এই যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, এখান থেকে এসে একটি সেন্টেন্স, অর্থাৎ একটি ধারণা, একটি চিন্তা, আর হচ্ছে আরেকটি চিন্তা হচ্ছে আমাদের রিটার্ন দ্য নেক্সট ডে, হচ্ছে আরেকটি চিন্তা। এরকম চিন্তাকে আমাদের এই কনজাংশন দ্বারা যুক্ত করবে। এই বাট হচ্ছে আমাদের কনজাংশন। দিস ইজ কম্পাউন্ড সেন্টেন্স। আই শ্যাল গো টু অফিস অ্যান্ড, এই যে আমাদের আই শ্যাল গো টু অফিস, আমি অফিসে যাবো, একটি চিন্তা আমাদের ভাবনা। আর একটা ভাবনা হচ্ছে সি মাই ফ্রেন্ড দেয়ার, সেখানে বন্ধুর সাথে দেখা করবে। দুইটা ভাবনা অ্যান্ড দ্য যুক্ত হচ্ছে, এই যে দুইটা সেন্টেন্স যুক্ত, এই পরিপূর্ণ সেন্টেন্সটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। নাও try to understand complex sentence. It consists of one principal clause and one or more subordinate clause. It also expresses two or more thoughts. এখানে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, একটা অর্থাৎ মেন ধারণা থাকবে, চিন্তা ভাবনা থাকবে, আর তার সঙ্গে একের অধিক যে সাবঅর্ডিনেট অধীনস্থ যে ক্লোজ থাকবে। আর ইট অলসো এক্সপ্রেস টু আর মোর থট, এখানেও একের অধিক চিন্তা ভাবনা থাকবে। এই আই সেড দ্যাট হি ওয়াজ এ ফেথফুল ফ্রেন্ড অ্যাজ হি, এখানে আমাদের দ্যাট দ্বারা যুক্ত রয়েছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে। এরপরে অ্যাজ হি ওয়াজ ব্রাইট অ্যান্ড কনফিডেন্ট হি গট দ্য জব ইন নো টাইম। নাও লেটস ট্রাই টু নো টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্স কত ধরনের। অর্থ অনুসারে সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স মনে রাখবো, অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্স, এরপর ইম্পারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং অবজেক্টিভ সেন্টেন্স। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স কি? It is a simple statement, news or information of facts about something. It may be positive or negative. অর্থাৎ একটা সিম্পল স্টেটমেন্ট, সাধারণ একটা বিবৃতি, কোনো খবর বা কোনো তথ্য, কোনো বিষয়ে কোনো তথ্য, এটা হাবোধক হতে পারে, হাও হতে পারে, নাও হতে পারে। এই যে তথ্য, যে সংবাদ, যে বিবৃতি, এটাও হচ্ছে আমাদের কি, হাও হতে পারে, হাবোধক হতে পারে, না বোধক হতে পারে। আমরা হা বোধককে পজিটিভ স্টেটমেন্ট বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে থাকি। ইট সিম্পলি অ্যাফার্মস ওয়াট টেলস আস সামথিং, এটা আমাদেরকে সাধারণভাবে কিছু বলে। টু গিভ টু এক্সাম্পলস উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, আই হ্যাভ ডান মাই ডিউটি
we go to college on foot. Negative sentence, it denies something. Examples: I have not done my duty, we do not go to college. What is interrogative sentence? Interrogative sentence, in such sentence a question is asked. এই কোশ্চেনে, এই সেন্টেন্সে প্রশ্ন করা বোঝায়। ইট স্টার্টস উইথ এ হেল্পিং ভার্ব ওয়ার কোশ্চেনার। এটা শুরু হতে পারে, আমাদের এই হ্যাভ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব দিয়েও শুরু হতে পারে, অথবা ডব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হতে পারে। এই হ্যাভ আই ডান মাই ডিউটি, হোয়াই ডু উই গো টু কলেজ অন ফুট। এরপর ইম্পারেটিভ। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইট এক্সপ্রেস সাম অর্ডার, কমান্ড, রিকোয়েস্ট, অ্যাডভাইস, প্রপোজাল অর প্রোহিবিশন। অর্থাৎ এটা আমাদের অর্ডার, আদেশ নির্দেশ করবে। কমান্ড সামরিক আদেশ নির্দেশ করতে পারে প্রকাশের ক্ষেত্রে, অনুরোধের ক্ষেত্রে, উপদেশের ক্ষেত্রে, প্রস্তাবের ক্ষেত্রে এবং নিষেধের ক্ষেত্রে। এই সমস্ত ক্ষেত্রে আমরা যে ভাব প্রকাশ করি, অর্থাৎ যে কথাগুলো বলে থাকি, সেটা হচ্ছে, যে বিবৃতি দিয়ে থাকি, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এক্সাম্পলস: ডু ইউর ডিউটি, let us work hard, please help me. অর্থাৎ we express some order, command, request, advice, proposal or prohibition. Exclamatory sentence, it expresses some sudden action, feeling of joy, sorrow, surprise or wonder. এটা আমাদের হঠাৎ করে যে কিছু কর্ম, অর্থাৎ আনন্দ প্রকাশের ক্ষেত্রে, দুঃখ প্রকাশের ক্ষেত্রে, বিস্মিত হওয়ার ক্ষেত্রে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করি। অর্থাৎ স্ট্রং ফিলিংস অফ মাইন্ড, অর্থাৎ মনের যে অভিব্যক্তি প্রকাশের জন্য আমরা যেভাবে আমরা প্রকাশ করে থাকি, সে প্রকাশভঙ্গিতে যে সেন্টেন্স, সেই সেন্টেন্স হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স। হুইদে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হোয়াট আ লাভলি সিন অফ নেচার, অ্যালাস আই হ্যাভ ফেল্ড। এইভাবে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে এই স্ট্রং ফিলিংস অফ মাইন্ড, এই এক্সক্লেমেশন যে ওয়ার্ডগুলো আছে, এগুলো আমরা ব্যবহার করে থাকি। অপটেটিভ সেন্টেন্স, ইট এক্সপ্রেস সাম ডেজার, প্রে ওয়ার কাজ। এই সেন্টেন্সের দ্বারা আমাদের আকাঙ্ক্ষা, প্রার্থনা এবং অভিশাপ এটা প্রকাশ করে থাকে। উড দ্যাট আই হ্যাড সাকসেড, মে আই পাস দ্য এক্সামিনেশন, মে ইউ গো টু হেল্প। ডিয়ার স্টুডেন্টস, what we have learned from this class, we have learned sentence। অর্থাৎ সেন্টেন্স কি? একটি সেন্টেন্সের কয়টি অংশ থাকে এবং সেই সেন্টেন্স কীভাবে গঠিত হয়, অর্থ অনুসারে সেন্টেন্স কত ধরনের আমরা জানতে পারলাম, এবং সেই গঠন অনুসারে সেন্টেন্স কত ধরনের তাও আমরা জানতে পারলাম। এখন এই প্রত্যেকটি সেন্টেন্সই আমরা আরও বেশি বেশি করে সামনের ক্লাসগুলোতে জানব। আমাদের এই সেন্টেন্সগুলো প্রতিটা ক্ষেত্রেই আমাদের ব্যবহার আছে, সুতরাং খুব ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। এই আশা করি তোমরা আমাদের এই সামনের ক্লাসেও থাকবে এবং এই সেন্টেন্স সম্পর্কে আরও ব্যাপকভাবে এবং বিস্তারিতভাবে ধাপে ধাপে প্রতিটা ক্লাসে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।